ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণীর গণিত 6.1-এর 10 নম্বর, 11 নম্বর, সরি 2.1-এর 10, 11 এবং 12 নম্বর অঙ্ক। তাহলে আমরা এই তিনটা অঙ্ক আজকের লেকচারে কমপ্লিট করব। তো দেখো, 10 নম্বর অঙ্কটা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তার মানে পিতা অনুপাত পুত্র সমান সমান 14:3 বা 14:3। আমরা পূর্ব রাশি বাই উত্তর রাশি দিয়ে তারপরে পিতা যাবে উপরে, পুত্র আসবে নিচে। এখানে আবার পিতার বয়স দেওয়া আছে, তাহলে পিতার জায়গায় পিতার বয়স বসাবো, পুত্রটা খালি রাখবো। অর্থাৎ আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, কিন্তু সারণী কমপ্লিট করার জন্য একটা অঙ্কে আছে তোমাদের সারণী কমপ্লিট করতে, অর্থাৎ সারণীটা পূর্ণ করতে বলছে। সেই সারণীটা পূর্ণের অঙ্কটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক আমাদের বইয়ের। তাইলে এখন দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। প্রথমে দিব 10 নাম্বার দিয়ে লিখব যে পিতা অনুপাত পুত্র, পিতা অনুপাত পুত্র বা পিতার বয়স অনুপাত পুত্রের বয়স, বা পিতা অনুপাত পুত্র সমান সমান কত? 14:3। আসলে বাবা এটা কেমন কেমন যেন মনে হয়। পিতার বয়স অনুপাত পুত্রের বয়স, পুত্রের বয়স, আচ্ছা, সমান সমান কত? 14:3। এভাবে লিখবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এইটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। তাহলে পিতা যাবে উপরে, পিতার বয়স, তাহলে পিতার বয়স বাই পুত্রের বয়স, পুত্রের বয়স সমান সমান 14:3। এখন আমাদের এই যে দেখো, এখানে পিতার বয়স দেওয়া আছে 56 বছর, তাহলে যেখানে পিতা আছে সেখানে 56 লিখবো, এই হলো 56। আর পুত্রের বয়স 14/3। কেন লিখছি? পিতার বয়স আছে 56, এই জন্য পিতার বয়সের জায়গায় 56 বছর দিয়ে দিলাম। এখন আমরা কি করব? আর গুণন করব। তাহলে 14 গুণ পুত্রের বয়স সমান সমান 3 গুণ 56। এখানে একটু থার্ড ব্র্যাকেটে লিখবা আর গুণন করে। আচ্ছা, তাহলে আমরা বের করব কি? পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়সটাকে বাম পাশে রাখবো। তাহলে পুত্রের বয়স 3 গুণ 56 ভাগ 14, 4 14 56। তাহলে সুতরাং পুত্রের বয়স 3 4 12 বছর, বয়সের একক বছর, বয়সের একক বছর। তাহলে এখন আমরা কি করব? এখানে লিখব যে উত্তর 12 বছর, 12 বছর। এই যে অঙ্কটা, যেহেতু পিতার বয়সটা দেওয়া আছে, প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিতে হবে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত আছে এত, পিতার বয়স আছে 56 হলে পুত্রের বয়স কত? তাহলে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান সমান 14:3। পূর্ব রাশি বাই উত্তর রাশি, পিতার বয়স বাই পুত্রের বয়স 14/3। এখন এখানে পিতার একটা বয়স ছিল, পিতার বয়সটা 56 বছর লিখে দিয়েছি, বাই পুত্রের বয়স। এভাবে আর গুণন, এই আর গুণন করলে যেহেতু আমরা পুত্রের বয়স বের করব, এই পুত্রের বয়সটাকে আমরা বাম পাশে নিয়ে যাব, পুত্রের বয়সটাকে আমরা বাম পাশে নিয়ে গেছি। তাই 14 গুণ পুত্রের বয়স সমান সমান 3 গুণ 56, 14টায় পাশানো 4 14 56, 3 4 12 এত বছর। তাহলে পুত্রের বয়স কত? 12 বছর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব 11 নম্বর অঙ্কে। তো দেখো 11 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। দুইটি সংখ্যার যোগফল 360, এদের অনুপাত এত হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। একটু আগে আমরা একটা অঙ্কে
একটু আগে বলতে সরি, এর আগের লেকচারে আমরা যে অঙ্কটা করেছিলাম সেখানে 550 টাকাকে আমরা অনুপাতে ভাগ করেছি, ঠিক সেভাবেই এইগুলো লিখবা। দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল, এদের অনুপাত, সংখ্যা দুটির অনুপাত 10:11, অনুপাতের যোগফল বের করবা, দেন আমরা ওখান থেকে আলাদা আলাদা করে বের করব। তাহলে দেখো এখন আমরা কিভাবে বের করতে পারি। লেখো দুইটি সংখ্যার যোগফল 630, দুইটা কিন্তু একত্রে আছে, হ্যাঁ। তাদের অনুপাত কত আছে? 10:11। অনুপাতগুলোর যোগফল বা অনুপাতের যোগফল লেখো, অনুপাতের যোগফল 10+11 সমান সমান 21। তাহলে প্রথম সংখ্যাটি হবে কত? 630 এর যোগফল থাকবে নিচে হরে, উপরে থাকবে 10, এত। তাহলে এখন কত হয়? 3 বার যায়, 3 3 21 63 30, তার মানে 300। তার মানে হচ্ছে কত? 300। এরপর দ্বিতীয় সংখ্যাটি হবে 630 এর 11/21। কাটাকাটি করো, 30 0 3 11 33, 330, হ্যাঁ 330। তাইলে এখন লেখো নির্ণেয় সংখ্যা দুইটি 300,330। এই হলো উত্তর। তো দেখো আমরা অঙ্কগুলো কিন্তু যদি জটিল বলি যে আসলে অঙ্কগুলো জটিল না, তোমাদের এই অনুপাতগুলো এখন শিখে রাখবা, আরো বিভিন্ন ক্লাসে কাজে লাগবে, 7-এ লাগবে। আর এইটা এরকম অনুপাতের চ্যাপ্টার নাই, নিয়মগুলো অনেক সময় লাগে। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। প্রথমে আমরা সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে তাই লিখলাম, তাদের অনুপাত লিখলাম। এরপরে অনুপাতের যোগফল করে প্রথম সংখ্যাটি হবে 630 এর 10/21, কাটাকাটি করলে 300। এরপর দ্বিতীয় সংখ্যাটি হবে 630 এর 11/21, কাটাকাটি করলে 30। এটাকে 11-এর সাথে গুণ করলে 330। এই হচ্ছে আমাদের সংখ্যা দুইটি নির্ণয়ের প্রক্রিয়া। এরপরে দেখেন 12 নাম্বার, দুইটি বইয়ের মূল্যের অনুপাত আছে কত? দেখো দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য এত টাকা হলে প্রথমটির মূল্য, একদম এই পিতার পুত্রের অঙ্ক যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই আমরা 12 নাম্বারটা করব। অর্থাৎ লিখবো এখানে এরকম, প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য সমান সমান 5:7। তারপরে পূর্ব রাশি বাই উত্তর রাশি দিয়ে আমরা প্রথমটির মূল্যটা বের করব। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি 12 নাম্বারটা। লেখবা দেওয়া আছে দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা।
তারপরে বই দুইটির মূল্যের অনুপাত 5:7। তাহলে এখন লেখো। সুতরাং প্রথম বইটির মূল্য অনুপাত দ্বিতীয় বইটির মূল্য সমান সমান 5:7, বা প্রথম বইটির মূল্য বাই দ্বিতীয় বইটির মূল্য সমান সমান উপরে 5 নিচে 7। এখন আমরা মান বসাবো। প্রথম বইটির মূল্য, দ্বিতীয় বইয়ের মূল্য কত ছিল? 84, 5/7। এখন আর গুণন, প্রথম বইটির মূল্য গুণ 7 সমান সমান 5 গুণ 84, বা প্রথম বইটির মূল্য সমান সমান 5 গুণ 84/7। 7×12 = 84, 5×12 = 60। এখানে লিখতে হবে কিন্তু আর গুণন করে। সুতরাং প্রথম বইটির মূল্য কত? 60 টাকা। 60 টাকা। উত্তর 60 টাকা। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, একদম যেভাবে পিতা পুত্রের অঙ্কটা করছে ঠিক একইভাবে আমরা অঙ্কটা করে নিলাম। প্রথম বইটির মূল্য অনুপাত দ্বিতীয় বইটির মূল্য সমান সমান 5:7, পূর্ব রাশি বাই উত্তর রাশি, প্রথম বইয়ের মূল্য বাই দ্বিতীয় বইয়ের মূল্য 5/7। এরপর আমরা 84, দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84, তাই বসাইলাম। এখন আমরা আর গুণন করেছি। প্রথম বইটির মূল্য অনুপাত গুণ 7 সমান সমান 5 গুণন 84। প্রথম বইটির মূল্য সমান সমান 5 গুণ 84/7। 7×84, 5×12 = 60। তাহলে প্রথম বইটির মূল্য হচ্ছে 60 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এইসব অঙ্কগুলো খুবই সোজা, একটু প্র্যাকটিসের ব্যাপার। যদি প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।